উম্মতকে শাফাআত করে আমি রাসূল আল্লাহর জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কি মায়া, কি দরদ! যেই দিন অন্য নবীরা তাদের উম্মতের জামিনদার হবে না, উম্মতের দায়িত্ব নেবে না, মুসা নবী তারা উম্মতের দায়িত্ব নেবে না, শুধু বলবে নাফসি আমার কি হবে। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম নবী বলবেন আল্লাহ আমার উম্মতের কি হবে আমি জানি না, নাফসি আমার কি হবে। যেই দিন কিয়ামতের ময়দানে কোন নবী নিজের উম্মতের দায়িত্ব নিতে চাইবে না, সেই দিন আমার আপনার নবী নিজের দায়িত্ব তো দূরের কথা উম্মতের জন্য আল্লাহর দরবারে পড়ে কান্না করবে। সুবহানাল্লাহ বলেন। তো সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো বলেন আছে না নাই? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। আমার বাবার আমার ভাইরা, নবী আমার কিয়ামতের ময়দানে শাফাআত করবে। যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়ে এমন রাজা প্রদান করেছে। সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের রাজা ছিলেন না, সুলাইমান আলাইহিস সালাম জিনের রাজা ছিলেন, পশু পাখির কথা পর্যন্ত বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন বর্তমান প্রেসিডেন্ট এদের মতো না। শুধু তাই নয়, শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি একটা সিংহাসন দান করেছেন। ওই সিংহাসনে যদি তিনি সওয়ার হতেন, সওয়ার হওয়ার পরে যদি সিংহাসনকে যদি অনুমতি দিতেন আমি হাজার মহিনার হাজার মাসের রাস্তা অতিক্রম করব, ওই সিংহাসন সুলাইমান আলাইহিস সালামকে বলে দিত হুজুর আপনি এসে গেছেন, নামেন। সুবহানাল্লাহ বলে। পলকের মধ্যে উঠতেন আর বলতেন হুজুর আপনি আপনার জায়গায় এসে গেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি তাকাত, কি কুওয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দান করেছে। মাঝখানে একটা কথা বলে দিই, এটা আপনাদের জানার দরকার। এই যে আজকে বাইতুল মুকাদ্দাস দেখতেছেন ফিলিস্তিনের পবিত্র জমিনের মধ্যে, এই বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছে, অনেক বেশি ভূমিকা। সুবহানাল্লাহ বলেন। আজকে জানা দরকার, যেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজারো মানুষ অনবরত শাহাদাত বরণ করতেছে, শাহাদাত ফিলিস্তিনের জমিনের মধ্যে। আমি কায়রো ইউনিভার্সিটি, বিশেষ করে আল আজহার ইউনিভার্সিটির মধ্যে আমি পড়াশোনা করি। এই 2-4 দিন পরে আমি চলে যাব ইউনিভার্সিটির মধ্যে। ফিলিস্তিনের হাজারো স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটির মধ্যে এসে তাদের সঙ্গে কথাবার্তা হয়। আমার কয়েকজন বন্ধু আছে, একজন বন্ধুর সঙ্গে মোলাকাত হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের ফিলিস্তিনের বর্তমান অবস্থা কেমন, গাজা রাফার বর্তমান অবস্থা কেমন। তিনি বলেছেন আমার ফ্যামিলি থেকে 22 জন শাহাদাত বরণ করেছে। কয়জন বললাম? 22 জন। কে কয়জন আমরা ইসলামের জন্য আমাদের ফ্যামিলি থেকে শাহাদাত বরণ করেছে বলেন তো? আছে? নাই। আজকে তাদের ঈমান দেখেন, কুওয়াত দেখেন। 22 জন শাহাদাত বরণ করেছে। আমার বাবার আমার ভাইরা, এই যে বাইতুল মুকাদ্দাস এটা তো মুসলমানদের, এটা ইহুদিদের না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার আমার ভাইরা, সংক্ষেপে আমার সময় আমি সংক্ষেপে ইতিহাসটা বলে দিয়ে শেষ করে দিচ্ছি, জানা দরকার আছে আপনাদের। এই বাইতুল মুকাদ্দাস প্রথম স্থাপন করেছে আদম আলাইহিস সালামের পরে। এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করত। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল। এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের মধ্যে তিনি বসবাস করতেন। তার দুইজন স্ত্রী ছিলেন, একজনের নাম হলো হাজরা আর একজনের নাম হলো সারা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে খলিল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এমন একজন আল্লাহর পয়গম্বর ছিল যিনি মেহমান না নিয়ে খেতে বসতেন না। সুবহানাল্লাহ বলেন। মেহমান না নিয়ে খেতে বসতেন না। কি নবী ছিলেন, মেহমান নিয়ে খেতে বসতেন। একদিন খাবার সময় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল সহ 12 জন ফেরেশতাকে এই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তিনি খেতে বসলেন মেহমানদেরকে নিয়ে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম খায়, মেহমানরা তো খায় না। তার কারণ মেহমানরা তো মানুষ না, মেহমানরা কি ফেরেশতা। মেহমানরা কি খেতে পারে? খায় না। শুধু না রে, সারা যখন অন্দরমহল থেকে এই দৃশ্য দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে স্বামীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলেন স্বামী আপনার মেহমানরা তো খায় না। শুধু না রে, এইবার যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পর জিজ্ঞেস করলেন ভাই আপনারা খান না কেন? তারা জবাব দিলেন আমরা দুনিয়ার মানুষ নই, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সুসংবাদ পাঠিয়েছে, আপনাকে একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছে। কি সুসংবাদ?
কি সুসংবাদ! ফেরেশতারা বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন নেককার সালিহিন সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলেন। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় কম বেশি 100 আর সারার বয়স 90। বলেন তো এটা কি সন্তান আসার সময়? এটা কি সন্তান আসার সময়? কিন্তু আমার আল্লাহ দিতে পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? আমার বাবা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে সন্তান দান করলেন, যার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালামের এই ছেলে নবী ছিল না, মাত্র আমার আপনার নবী, শেষ জামানার নবী। সুবহানাল্লাহ বলেন। কোন নবী ছিল না। আর ওই ছেলের মধ্যে ইসহাক আলাইহিস সালাম, ওই ছেলের মধ্যে প্রায় 70,000 বেশি নবী আল্লাহ তাআলা পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জাতির প্রতি বনি ইসরাইলের প্রতি আল্লাহর এত রহমত ছিল, এত নেয়ামত ছিল, আল্লাহর এত দয়া ছিল, কিন্তু এরা এত বেশি নাফরমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য মান্না এবং সালওয়া খাবার আসমান থেকে পাঠাতেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কি কপাল তাদের? মান্না এবং সালওয়া আসমান থেকে পাঠাতো। তারা যখন কোরআন বলতেছে, ভাই আমি মুখের কথা না, কোরআন শুনেছি আপনাদেরকে, মান্না সালওয়া পাঠাতেন, ঘুম থেকে উঠতেন, জমিনের মধ্যে পেতেন, বাড়ির সামনে দরজার মধ্যে পেতেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুখ তাদেরকে দান করেছে, এত নিয়ামত দিয়েছে, কিন্তু এরা এত বেশি নাফরমান ছিল। যখন মুসা আলাইহিস সালাম তার কওমকে বলল, ও আমার কওমের মানুষেরা, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যেতে হবে। তার কওমের মানুষরা বলল, মুসা, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবো না, তুমি আর তোমার রব ওই তাদের বিরুদ্ধে জিহাদ করো, আর আমরা বসে বসে তামাশা দেখবো। নাউজুবিল্লাহ। দেখছেন কি উম্মত ছিল? ঘাড়তেরা উম্মত, বুঝেন? ঘাড়তেরা মানুষ ছিল। মুসা, তুমি আর তোমার রব তাদের বিরুদ্ধে। তার কারণ ফিলিস্তিনকে তখন দখল করেছিল আবালিকা সম্প্রদায়, এরা অনেক শক্তিশালী ছিল। তারপর আল্লাহ মুসার দ্বারা একটা সুসংবাদ দিলেন যে তুমি তোমার কওমকে নিয়ে যাও। মদদ আসবে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। মদদ আসবে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। তারপরও তারা ভয় খেয়ে গেল। তারা বলল, ও মুসা, তুমি আর তোমার রব ওই তাদের বিরুদ্ধে জিহাদ করো, আর আমরা যেতে পারবো না। কিন্তু আমার আপনার নবীর উম্মতেরা, আমার আপনার নবীর সাহাবারা আল্লাহর নবীকে কখনো এরকম করে বলে নাই। বরং বদরের প্রান্তরে আমার আপনার নবী যখন চিন্তিত হয়ে গেলেন, সাহাবারা এসে আল্লাহর নবীকে সান্ত্বনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি চিন্তা করবেন না, আল্লাহর নবী গো আমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যান। আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পক্ষে, আপনার পক্ষে আমরা জিহাদ করে যাব। বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি জানেন? একজন সাহাবা খেজুর খাচ্ছিল, রাসূল বললেন, এই যে বদরের প্রান্তর, এটা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। সাহাবা বললেন, মা আহসানাক, আপনি এত সুন্দর কথা বললেন হুজুর, এটা জান্নাতের যাওয়ার রাস্তা। এই খেজুরগুলো যদি আমি খাই অনেক সময় লেগে যাবে। হাতের খেজুর ফেলে দিয়ে ওই বদরের প্রান্তরের মধ্যে লাফিয়ে পড়লেন। হাজার বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে এক প্রান্তরে নিজে শাহাদাত বরণ করলেন। নবী আবার বললেন, সাহাবারা শহীদদের লাশকে জড়ো করো। সেই সাহাবার লাশ যখন আল্লাহর নবীর সামনে নিয়ে আসা হলো, আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। দেওয়ার পরে আমার নবী সাহাবাদেরকে সুসংবাদ দিলেন, সাহাবারা তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবার জন্য জান্নাতের ব্যবস্থা করতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত দেখেছেন আর বনি ইসরাইলের উম্মত দেখেছেন, এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলের মধ্যে অনেক উম্মত দিয়েছে, অনেক নবী দিয়েছে, কিন্তু এরা ছিল নাফরমান। আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন, একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন সন্তান দান করলো যার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়জন সন্তান দান করেছে? প্রায় 12 জন সন্তান দান করেছে। সুবহানাল্লাহ বলেন। প্রথমে ওনার দুইজন স্ত্রীর মধ্যে 9 জন 10 জন সন্তান, তারপরে দুইজন ইউসুফ আলাইহিস সালাম এবং বিনয়ামিন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, আমার ভাইরা, ইসহাক আলাইহিস সালামের দুইজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, ইয়াকুব আলাইহিস সালাম আর একজন হলো ঈস। এই দুইজন সন্তানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে নবুয়ত দান করেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াকুব আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে দান করেছে। ইয়াকুব আলাইহিস সালাম মায়ের কাছে পারমিশন নিলেন, মা, মামার বাড়িতে যাব,
মামার বাড়ি মায়ের পারমিশন নিয়ে যখন মামার বাড়ি কেনানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন, আমার বাবা আমার ভাইরা যেতে যেতে ইতিমধ্যে তিনি হাঁপিয়ে গিয়েছেন, একটা জায়গায় ক্লান্ত হয়ে হাঁপিয়ে গিয়েছেন। বিশ্রাম নেওয়ার জন্য যখন একটা পাথরের উপর শুয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছে জান্নাত থেকে, এই দুনিয়া থেকে একটা সিঁড়ি আসমানের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। এই সিঁড়ি দিয়ে অনবরত আল্লাহর ফেরেশতারা শুধু দুনিয়া আসমান থেকে নামে আর উঠে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মেধা চিন্তা অনেক বেশি বেশি করে দেয় সাধারণ মানুষের থেকে। তিনি বুঝতে পারলেন, সুসংবাদ দিয়েছেন, তিনি আর বেশি সেই জায়গায় বিলম্ব করলেন না, পাথরের উপর একটা মার্ক দিলেন, চিহ্ন দিলেন, আর বললেন আল্লাহ যদি কোনোদিন এই জায়গার মধ্যে আমি ইয়াকুবকে ফিরিয়ে নিয়ে আসা করায়, আমি যদি কোনোদিন এই জায়গার মধ্যে ফিরে আসি, তাহলে এই জায়গার মধ্যে আল্লাহর ঘর তৈরি করবো। বলেন সুবহানাল্লাহ। ঘর তৈরি করবো। আজকে যে আপনারা ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস দেখতে পাচ্ছেন, এটা সেই নবীদের বরকতি হাতের ছোঁয়া। সুবহানাল্লাহ বলেন। তিনি চলে গেলেন মামার বাড়িতে কয়েক বছর কাটানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানাদিদেরকে দান করলেন। সমস্ত সন্তানাদিদেরকে নেওয়ার পরে মামাকে বললেন, মামা আপনার এখানে তো অনেক কয়েক বছর কাটিয়ে দিলাম, এবার আপনি আমাকে অনুমতি দেন, আমার জন্মস্থান জায়গার মধ্যে চলে যাব। মামা বলল, যাও, অনুমতি দিলাম। মামাকে বললেন, মামা আল্লাহ আপনাকে অনেক সম্পত্তি দিয়েছে, যদি পারেন কিছু দেন। বললেন, ইয়াকুব কি নিবা? তিনি বললেন, 200 উট দেন, 200 বকরি দেন, 200 ভেড়া দেন, সমস্ত কিছু 200 করে নিয়ে রাখালকে দিয়ে তিনি চলতে লাগলেন। চলতে চলতে সেই জায়গার মধ্যে পৌঁছে গিয়েছে। জায়গার মধ্যে পৌঁছে যাওয়ার পরে সেই জায়গার মধ্যে যখন পৌঁছে গিয়েছে, সেই জায়গার মধ্যে পৌঁছে যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালামের মনে চলে এসেছে, এটা তো সেই জায়গা যেই জায়গা থেকে আমি এই স্বপ্নটা দেখেছি। সুবহানাল্লাহ বলেন। তিনি 200 ভেড়া বিক্রি করে সেই জায়গাটাকে খরিদ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। 200 ভেড়া বিক্রি করে সেই জায়গাটা তিনি কিনে নিলেন। কিনে নেওয়ার পরে তিনি প্রথম ভিত্তি স্থাপন করলেন, এটাই হলো বাইতুল মাকদিসের ভিত্তি। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান এরপরে ইয়াকুব আলাইহিস সালাম ভিত্তি স্থাপন করলেন। করার পরে হুদ আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। কোন নবী? হুদ আলাইহিস সালাম। সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি কিছু মুজিজা দান করেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মুজিজা কি? নবীদের মাধ্যমে এমন অলৌকিক কিছু ঘটনা যেটা সাধারণ নয়, এটা নবুয়তকে সত্যতা জানানোর জন্য। তার কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছে, তিনি লাঠিকে ছেড়ে দিলে সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তার সামনে যত জাদুঘর ছিল সবাই সাপ তৈরি করেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের সাপ কি জাদুঘরদের সাপের মতো নাকি? না, তিনি এমন সাপ তৈরি করেছে সব জাদুঘরের সাপকে খেয়ে ফেলেছে। জাদুঘররাও বুঝতে পেরেছে এটা মুসার জাদু না, বরং এটাই হলো আল্লাহর নবীর মুজিজা। সমস্ত জাদুঘররাও তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবার আমার ভাইরা, সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি কিছু মুজিজা দান করেছে। হুদ আলাইহিস সালামের কথা যখন চলে আসলো, শুনে নেন, হুদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করেছে, তিনি যদি লোহাকে হাত দিতেন লোহা গলে যেত। মজা করে সুবহানাল্লাহ বলতে পারলেন না? কি লোহা গলে যেত? এমন লোক আছে আপনাদের এলাকায় লোহাকে ধরলে লোহা গলে যায়? আছে? লোহাকে ধরলে লোহা গলে যেত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, হুদ আলাইহিস সালামকে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মুজিজা দিয়েছে, তিনি যখন তেলার সুরালি কণ্ঠ দিয়ে জাবুর তেলাওয়াত করতেন, বনের পশু পাখিরা পর্যন্ত শুনতো এবং দরিয়ার সমুদ্রের মাছরা এসে শুনতো। সুবহানাল্লাহ বলেন। জাবুর তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত? জাবুর তেলাওয়াত করবেন। শুনে নেন একটা হাদিস, আমরা যখন জান্নাতে থাকবো না, জান্নাতে যাবো, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমি শেষ করে মনে করি আমার বাবা আমার ভাইরা, জান্নাতের মধ্যে আমরা যখন জান্নাতে থাকবো, আল্লাহ একটা সেমিনার করবে, এরকম একটা মাহফিল হবে। সেই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে বলবে, হুদ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। হুদ আলাইহিস সালাম বলবে, আল্লাহ জাবর থেকে কি তেলাওয়াত করব? আল্লাহ বলবেন, হুদ এই কিতাবটা তো আমি রাত করে দিয়েছি। না, জাবর থেকে তেলাওয়াত না, বরং আমার নবীর প্রতি যেই কিতাব নাযিল করেছে কোরআন থেকে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কোরআনের তেলাওয়াত এটা কি? আমার বাবা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের
সেই মাহফিলের মধ্যে জান্নাতের মধ্যে যখন হুদ আলাইহিস সালাম কোরআন থেকে যখন সূরা তাহা থেকে তেলাওয়াত করবে, জান্নাতীরা শুধু পাগল করা হয়ে যাবে আর আল্লাহকে বলবেন, আল্লাহ এই জান্নাতের মধ্যে আর কোনো আমাদের নাজলে আমাদের প্রয়োজন নাই। যেই তেলাওয়াত শুনলাম আমাদের দিল বাক হয়ে গিয়েছে, আমরা পাগল করা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হুদ আলাইহিস সালাম আমার আল্লাহ বলবেন, জান্নাতীরা থামাও। এখন হুদ আলাইহিস সালাম তেলাওয়াত করেছে, এখন আমার বন্ধু হাবিব তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর তেলাওয়াত কি সাধারণ মানুষের মতো নাকি? আমার নবীর তেলাওয়াত কাফের বেঈমানরা পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে চারি ঘরের চারিদিক তারা তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। আমার বাবার আমার ভাইরা, শুধু তাই নয়, এই কোরআন এটা এমন একটা কিতাব, দুনিয়ার সুরালিত কারি যাদেরকে কারি বলা হয়, তারা যখন তাদের সুরালিত কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে কত সুন্দর লাগে বলেন তো। বিশেষ করে যারা আপনারা হারামাইন শরীফের মধ্যে গিয়েছেন, হজ উমরা করেছেন, ওখানকার ইমামরা যখন তেলাওয়াত করে অনেক মানুষেরা তো অজান্তে চোখের পানি ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটাই তো হলো কোরআনের মুজিজা। আমার বাবার আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্যারা হাবিবকে বলবেন, হাবিব আপনি এবার তেলাওয়াত করেন, আমার আপনার নবী জান্নাতের মাহফিলের মধ্যে যখন তেলাওয়াত করবে সূরা ইয়াসিন থেকে। কোন সূরা থেকে? সূরা ইয়াসিন কয় পারার মধ্যে? 22 পারা, প্রথমটা শুরু, তারপরে 23 পারা থেকে শুরু। এই সূরা ইয়াসিন থেকে আমার আপনার নবী যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে আর আল্লাহকে বলবেন, আল্লাহ আর কোন জান্নাতের নাজলে আমাদের প্রয়োজন নাই। আমরা যে তেলাওয়াত শুনলাম আমাদের দিল পাগল করা হয়ে গিয়েছে, আমরা বাক হয়ে গিয়েছি। আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা এবার আমার বন্ধু হাবিব তোমাদের সামনে তেলাওয়াত করেছে, এবার আমি আল্লাহ তোমাদের সামনে তেলাওয়াত করব। আপনাদের এত আওয়াজ কম কেন? কে তেলাওয়াত করবে? আমার আল্লাহ। কে? আমার আল্লাহ তেলাওয়াত করবে জান্নাতীদের সামনে। আমার বাবার আমার ভাইরা শুনে নেন, জান্নাতীদের সবথেকে বড় নেয়ামত হলো আল্লাহর দিদার করা। সুবহানাল্লাহ বলেন। যত নাজ নেয়ামত থাকবে আল্লাহর যখন দিদার পাবে সব ভুলে যাবে। আমার বাবার আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত শুরু করবে সূরা আর রহমান থেকে। কোন সূরা থেকে? সূরা আর রহমান। শুনেছেন না তেলাওয়াত নামাজের মধ্যে? এই সূরা আর রহমান থেকে আমার আল্লাহ যখন তেলাওয়াত করবে, কিন্তু আমার আল্লাহ আর রহমান বলবেন না, আমার আল্লাহ বলবে আনার রহমান। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কি বলবে? আনার রহমান, আমি রহমান। সুবহানাল্লাহ বলেন। আমার বাবার আমার ভাইরা, আমার আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদের সামনে যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা 40,000 বছর বেহুশ হয়ে জান্নাতের মধ্যে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই মাহফিলের মধ্যে আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বাবা আমার ভাইরা, এই হুদ আলাইহিস সালামের সন্তান হলো, তিনি কিছুটা কাজ করেছেন বাইতুল মুকাদ্দাসে। তারপরে সন্তান হলো সুলাইমান আলাইহিস সালাম, তিনি অনেক কাজ করেছেন, অনেক বেশি কাজ করেছেন। আপনারা শুনেছেন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জিনের প্রতি রাজত্ব তেনাকে দান করেছে। তিনি কাফের জিনকে দিয়ে সাগরের অতল গহীর থেকে অমূল্য সম্পদ তিনি নিয়ে আসতেন, আর মুমিন জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা আমার ভাইরা, অনেক মানুষ বলে না যে 2000-3000 বছর পূর্বে আধুনিকতা পৃথিবীতে ছিল না, বলে না? বলে না যে অনেক বলে যে 2000-3000 পূর্বে আধুনিকতা ছিল না। যারা এই কথা বলে তাদেরকে মিশরের সেই পিরামিড দেখা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমি নিজেই দেখেছি সেই জায়গার মধ্যে কায়রো থেকে 50 টাকা 50 পাউন্ড ভাড়া, অর্থাৎ বেশি থেকে বেশি 30-35 কিলোমিটার। এক একটা পিরামিড 400 ফুট উঁচু। আপনার ইতিহাসের মধ্যে পড়েছেন দ্য গ্রেট পিরামিড। গিজার মধ্যে পিরামিড অবস্থিত। এখানে প্রায় 4টা, একই বাউন্ডারির মধ্যে 4টা পিরামিড আছে। এক একটা পিরামিডের পাথর আপনাদের এই বাঁশ থেকে শুরু করে এইখান পর্যন্ত হবে। হাইট যদি বলি, পিরামিডের এই পাথরের এক একটা পাথরের হাইট কম বেশি আমার মতো। আপনি চিন্তা করেন এই পাথরগুলো একটার উপর একটা, একটার উপর একটা, এইভাবে 400 ফিট উঁচু পর্যন্ত কিভাবে তুললো? মাথায় ধরে? মাথায় ধরে? হ্যাঁ, এক একটা পাথর কয়েকটা হাতির ওজন সমতুল্য। সুবহানাল্লাহ বললেন না? আধুনিকতা ছিল না, আধুনিকতা ছিল। আমার বাবার মায়েরা, এই যে পিরামিডকে নিয়ে এখন গবেষণা চলতেছে, গবেষণা আমি নিজেই দেখেছি। পিরামিডকে গবেষণা করে, পিরামিডকে নিয়ে গবেষণা করে অনেক নাস্তিকরা কালিমা করে মুসলমান হয়ে গিয়েছে। পিরামিডকে নিয়ে তার কারণ তারা জানে
পূর্বেও আধুনিকতা ছিল, সভ্যতা ছিল। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য, পৃথিবীবাসীর হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, এদেরকে টিচার করে পাঠিয়েছে। দুনিয়াবাসীর জন্য টিচার হয়ে পৃথিবীর মধ্যে নবীরা এসেছে। সুবহানাল্লাহ বলেন। তারা আধুনিকতা, সভ্যতা, সমস্ত কিছু নবীরা রাসূলরা পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আধুনিকতা, নবীরা যখন এসেছে অবশ্যই আধুনিকতা ছিল, অবশ্যই সভ্যতা ছিল। পৃথিবীর মানুষ জানতো না কোনটা হালাল কোনটা হারাম। পৃথিবীর মানুষ জানতো না কোনটা খেতে হয় কোনটা খেতে হয় না। নবীরা রাসূলরা দুনিয়াবাসীকে শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো নবীরা সাধারণ মানুষের মতো নয়। নবীদের বুদ্ধি, নবীদের চিন্তা মাত্রা অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। নবীরা কি সাধারণ মানুষের মতো না? নবীদের বুদ্ধি, নবীদের চিন্তা মাত্রা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। নবীরা এসেছেন পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আধুনিকতা আমাদেরকে, ইউরোপ কান্ট্রিরা আমাদেরকে আধুনিকতা শেখায়, যারা কয়েক বছর পূর্বেও এরা কাপড় পর্যন্ত কি জিনিস সেটা জানতো না। আজকে আমাদেরকে আধুনিকতা বলে না। আমাদের রাসূল সব আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম দা কমপ্লিট জীবন বিধানের নাম, জীবন ব্যবস্থার নাম। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম আদর্শ আমার রাসূলের মধ্যে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, তোমরা যদি আমার বন্ধুকে তাআত করো, আমার বন্ধুর ভালোবাসা যদি তোমাদের মধ্যে থাকে, এটাই আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সুবহানাল্লাহ বলেন। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ বলেন। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সুবহানাল্লাহ। নবীজির মুহাব্বত দিলের মধ্যে থাকতে হবে, না হলে আপনি পুরোপুরি মুমিন হতে পারবেন না। রাসূলের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের জীবনের থেকে বেশি মুহাব্বত করবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবার, আমার ভাইরা, একটু ধরুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবা, আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন। এত সুন্দর চমৎকার নির্মাণ, এত সুন্দর চমৎকার নির্মাণ তিনি করেছেন। আমি এক কিতাবের মধ্যে দেখেছিলাম, সুলাইমান আলাইহিস সালাম যে অমূল্য পাথরগুলা দিয়ে এই বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করেছিলেন। এই পাথরগুলার এত সুন্দর চমক ছিল। সেই সময়ের মধ্যে এত সুন্দর রাতের মধ্যে, অমাবস্যার রাতের মধ্যে আলো ছিল। তিনি যেই পাথরগুলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে লাগিয়েছিলেন, প্রায় সেই সময় ফিলিস্তিনের জমিনের মধ্যে অমাবস্যার রাতে 14 থেকে 15 কিলোমিটার মাইল পর্যন্ত ফিলিস্তিনের মহিলারা অমাবস্যার রাতে সেই পাথরের আলোতে কাপড় সেলাই করত। সুবহানাল্লাহ বলেন। কি পাথর লাগিয়েছিলেন তিনি? সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবার, আমার ভাইরা, এইরকম সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার পরে আল্লাহর হুকুম যখন চলে আসলো, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আপনাকে দুনিয়া থেকে চলে আসতে হবে। এইবার সুলাইমান আলাইহিস সালাম একটা কাঁচের ঘর তৈরি করলেন। কিসের ঘর? কাঁচের ঘর তৈরি করলেন। কাঁচের ঘর তৈরি করার পরে একটা লাঠির মধ্যে ঠাক দিয়ে দাঁড়িয়ে থাকলেন।
যাতে জিনরা ভাবে যে না সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে, অনেক বেশি ভয় করতো সুলাইমান আলাইহিস সালামকে। নইলে সুলাইমান আলাইহিস সালামের ওয়ার্ডার যদি কোনো জিন না শুনতো তাহলে শিকল দিয়ে তাকে বেঁধে রাখতো, শাস্তি দিত, অনেক ভয় করতো। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম যখন এইরকম করে একটা পাথর একটা যখন লাঠির মধ্যে ঠ্যাক দিয়ে দাঁড়িয়ে থাকলেন, এই দিকে আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সুলাইমান আলাইহিস সালামের রূহটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নিয়ে চলে গেলেন। এই দিকে তিনি দাঁড়িয়ে থেকে গেলেন, জিনরা ভাবতেছে মনে হয় দেখতেছে কাজ করতেছে। হঠাৎ করে যখন কাজ শেষ হয়ে গেল, কাজ যখন শেষ হয়ে গেল, সেই লাঠি উই পোকায় খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, উই পোকায় খেয়ে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালামের লাশ মোবারক, দেহ মোবারক জমিনের মধ্যে পড়ে গেলেন। তখনই জিনরা বুঝতে পারলো আহারে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার বাবার, আমার ভাইরা, আজকে যেই ফিলিস্তিনের সরজমিনের মধ্যে, আজকে যেই ফিলিস্তিনের সরজমিনের মধ্যে আপনারা সেই মসজিদ দেখতে পাচ্ছেন বাইতুল মুকাদ্দাস, এটা আমাদের, এটা ইহুদিদের না, এটা মুমিন মুসলমানদের। সুবহানাল্লাহ বলেন। আজকে তো সারা বিশ্বের মুসলমানরা গাফেল হয়ে গিয়েছে, মানুষ জানে না ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাসের সঙ্গে আমাদের সম্পর্ক কি, ওই বাইতুল মুকাদ্দাসের সঙ্গে আপনার আমার সম্পর্ক কি জানে না। যতদিন কোরআন শরীফের মধ্যে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যতদিন এই আয়াত কোরআন শরীফের মধ্যে থাকবে ততদিন মুসলমানরা যেন ভুলে না যায় এই মুসলমানদের সঙ্গে বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক থাকবে। আমার বাবার, আমার ভাইরা, এই বাইতুল মুকাদ্দাসের সঙ্গে মুসলমানদের ইমানের সম্পর্ক, সুবহানাল্লাহ বলেন, কম পক্ষে কিছু করতে না পারলেও ফিলিস্তিনি মুসলমানদের অসহায় ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন তো দোয়া করবেন। তারা অনবরত শাহাদাত বরণ করতেছে, আল্লাহ যেন শাহাদাত বরণ করতেছে, যেন শহীদের উত্তম মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন তারা যেইভাবে শহীদ হয়ে যাচ্ছে, শুনেন রাসূলের একটা হাদিস বুখারীর বর্ণনা থেকে শোনাচ্ছি। লাম্মা হাদারা উহুদ, জাবের, আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার বাবার কষ্ট হচ্ছে না তো? আরেকটু শুনেন। তিনি বলেন যে যখন উহুদের প্রান্তর যখন শুরু হয়ে গেল, আমার বাবা এক রাত্রির মধ্যে আমাকে ডাকলেন, দাআনি আবি মিনাল লাইল, আমার বাবা আমাকে ডাকলো, ডাকার পর বলল, আমাকে কিছু নসিহত বলল, আমার কলিজার টুকরা আদরের সন্তান, আগামীকাল উহুদের প্রান্তরের মধ্যে চলে যাব, আমার কয়েকজন কন্যা রেখে যাচ্ছি, খবরদার তাদের মনের মধ্যে কোনোদিন কষ্ট দিবা না, সুন্দরভাবে তাদের বড় করবা এবং বিয়ের যখন বয়স হয়ে যাবে সুপাত্রের হাতে তুমি তুলে দিবা। তিনি বলেন, আমার বাবা যখন এইরকম করে আমাকে ওসিয়ত করলেন রাত্রেবেলায়, পরের দিন যখন সকাল হয়ে গেল বাবা চলে গেলেন জিহাদের ময়দানের মধ্যে। জিহাদের ময়দানের মধ্যে যখন বাবা গেল, খবর পেলাম কিছুক্ষণ পরে শহীদদের মধ্যে আমার বাবাও শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার বাবার, আমার ভাইরা, তিনি বলেন বাবার খবর, বাবার শাহাদাতের খবর শোনার পর আমি দৌড়াতে লাগলাম উহুদের ময়দানের দিকে। দৌড়াতে দৌড়াতে যখন উহুদের প্রান্তরের মধ্যে চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখতেছি আমার নবী শহীদদের লাশগুলোকে একত্রিত করার জন্য অর্ডার করলেন। আমার বাবার লাশটাও সেই জায়গার মধ্যে একত্রিত করা হলো। আমার বাবার, আমার ভাইরা, আমার বাবার লাশটাও সেই জায়গার মধ্যে একত্রিত করা হলো। কিন্তু সেই সময় মুসলমানদের অবস্থা এমন ছিল, কাফন সঠিকভাবে দিবে সেইটা পর্যন্ত ছিল না। যদি মাথা ঢাকে আবার পা দেখতে পাওয়া যায়, পা যদি ঢাকে মাথা দেখতে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। এমন কোন অবস্থা, পা শরীর পুরা শরীর সম্পূর্ণ ভালোভাবে ঢাকে না, মাথা, তিনি বলেন শেষ সময় মাথা ঢাকার পরে এইরকম পায়ের মধ্যে যখন লতা পাতা দিয়ে জড়িয়ে এক একটা কবরের মধ্যে 2 জন 3 জন সাহাবাকে তারা দাফন করা হচ্ছিল। আমার বাবাকেও একটা কবরের মধ্যে 2 জন সাহাবাকে দাফন করা হলো। মানতে পারলাম না, যতই হোক বাবা দুনিয়ার জমিনের মধ্যে এত কিছু আমাদের জন্য করে গিয়েছে, এত সম্পদ রেখে গিয়েছে। আজকে তো অনেক মানুষ বাবা দুনিয়ার জমিনের মধ্যে এত কিছু রেখে যায়, তারপরও কোনোদিন ভুল করে কবরস্থানের পাশে গিয়ে জিয়ারত করে না, আসে না নাই? আমার বাবা, আমার ভাইরা, বাবা দুনিয়ার থেকে বিদায় নেয়, মা যদি বিদায় নেয়, খবরদার তাদের কবরের পাশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাতের দোয়া করবেন। দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন কে?
ডাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া ফেরত দেন না, বরং কবুল করে নিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর জোরে বলেন, মা বাবার যাদের কবর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, মা বাবার কবরের পাশে গিয়ে জিয়ারত করবেন তো? করবেন, দোয়া করবেন। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার সন্তানেরাও আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে। আপনি আপনার বাবা মার কবরের পাশে যাবেন না, আপনার সন্তানেরাও যাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখা দেখি, শিখা শিখি। আমার বাবার আমার ভাইরা, ওই সাহাবী বলেন, আমার বাবার আমার ভাইরা, ওই সাহাবী বলেন, হাদিস শোনাচ্ছে আমার বাবা, বুখারীর বর্ণনা, আমি এখনই দেখাতে পারবো। ওই সাহাবী বলেন, আমার বাবা কেউ যখন এইরকম করে একটা কবরের মধ্যে দুইজন সাহাবীকে একসঙ্গে দাফন করা হলো, তিনি বলেন, আমি আমার কলিজাটাকে মানাতে পারলাম না, বাড়ির মধ্যে চলে আসলাম। বাবা তো এটা কেউ মানতে পারবে? বলেন তো, কেউ পারবে না। একটা কবরের মধ্যে সঠিক কাফন নাই, কিন্তু করবে কি? কি করবে? আমি আমার মনটাকে মানাতে পারলাম না। এইরকম করে যখন 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, 6 মাস পরে, কয় মাস পরে? আরো জোরে বলেন, কয় মাস পরে? 6 মাস পরে আমি আমার বাবার কবরের পাশে গেলাম। এই জন্যে বাবার লাশটা বের করে একটা সিঙ্গেল কবরে দিব। সুবহানাল্লাহ বলেন। কয় মাস পরে? 6 মাস পরে আমার বাবার আমার ভাইরা, বুখারীর বর্ণনা বলতেছি, তিনি বলেন, আমার বাবার কবরের পাশে যখন গেলাম, যাওয়ার পরে আমি আমার বাবার কবরটা খনন করলাম। করার পরে যখন আমার বাবার দেহটা বের করলাম, দেহটা বের করার পরে তিনি বলেন, ওই শাহাদাতের সময় আমার বাবার কানের মধ্যে যে একটা ক্ষত অবস্থা ছিল, ক্ষত চিহ্ন ছিল, আজকে প্রায় 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। বাবার লাশটা বের করলাম, পৃথিবীর মানুষ ওই ক্ষত অবস্থা ছাড়া আমার বাবার দেহটা মাটি খাবে তো দূরের কথা, আমার বাবার দেহটা মাটি খাবে তো দূরের কথা, কাফনে পর্যন্ত এখন মাটির স্পর্শ লাগে না। আরো জোরে বলেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ। খবরদার, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে মৃত্যু বলিও না। ঘোষণা কার? আরো জোরে বলেন, কার? তাদেরকে খবরদার মৃত্যু বলিও না, তারা কবরের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। তারা কবরের মধ্যে আল্লাহর তরফ থেকে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবারা, এইরকম শহীদদের কবরের আলাম শুধু তাই নয়, শহীদরা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, শহীদরা যখন আল্লাহর সামনে কবরের কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, তোমরা কত বিক্ষত শরীর নিয়ে কেন আমার সামনে এসেছো? তারা বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনার দ্বীনের জন্য, দুনিয়ার জমিনের মধ্যে আপনার দ্বীনের জন্য, আপনার হাবিবের জন্য, আপনার মহব্বতে জানটা বেরিয়ে দিয়েছে। আবার আল্লাহ বলবেন, কি চাও? ওই তারা বলবেন, শহীদরা বলবেন, আল্লাহ, আর একবার আমাকে অনুমতি দাও, দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে আর একবার আপনার ভালোবাসায় জীবনটা দেই। আমার আল্লাহ বলবেন, সেই সুযোগ নয়, যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার বাবার আমার ভাইরা, এই জন্য ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন, আপনাদের খাস দোয়ার মধ্যে রাখবেন। এরপরে যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা। সফর সেই দিনে। কোন দিনে? যেই দিন আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার মারবে। সুবহানাল্লাহ বলেন। ফুৎকার মারবে, ইসরাফিলের ফুৎকারে জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই যে জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে, জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে, সাগরের পানির মধ্যে আগুন লেগে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, বাড়ির মধ্যে যদি আগুন লাগে তাহলে কি দিয়ে নিবান? বুঝেন নাই মনে হয়? কি দিয়ে নিবান? পানি দিয়ে। পানির মধ্যে যদি আগুন লেগে যায়, কি দিয়ে নিবাবেন? চিন্তা করেছেন? কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। এই যে হাজার হাজার উঁচু উঁচু ফিট পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, দার্জিলিং এর মধ্যে, আসামের মধ্যে আমাদের কাছেই, দেখেন এই পাহাড়, হাজার হাজার উঁচু উঁচু ফিট পাহাড়গুলো, ফারিস্তা ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার মারবে, এই পাহাড়গুলো তোলার মতো উড়াতে থাকবে। কিসের মতো?
তুলার মতো উড়াতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ও মানুষেরা, ওই দিনকে স্মরণ করো, ওই দিনকে ভয় করো। এরপরে ওই দিনকে স্মরণ করো যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবিত করব। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ যে আবার আমাদেরকে জীবিত করবে এটা বিশ্বাস হয়? বুঝেন নাই মনে হয়? বিশ্বাস হয়? এটাই তো হলো ঈমান। এটাই ঈমান। ছাড় পাওয়া যাবে না। আমরা দুনিয়ায় কয়দিনের জন্য এসেছি? আমরা প্রথম ছিলাম আলমে রূহের মধ্যে, তারপরে মায়ের পেটের মধ্যে, এরপরে পৃথিবীতে আসলাম, তারপর যাব বারজাখে, আলমে বারজাখের মধ্যে, তারপর আবার ইয়াউমুল কিয়ামা হাশরের ময়দানে উঠবো, আমাদের হিসাব নিকাশ হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওই দিনকে কেউ কি অস্বীকার করতে পারবে? কথা বলেন পারবে? আর কিছুক্ষণ বলবো হ্যাঁ। দেখেন আল্লাহর রাসূল যখন এইরকম আয়াতগুলো তুলে ধরলেন কুরাইশদের সামনে, তারা বলতে লাগলো যে এটা সম্ভব? একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার হাড়গোড়গুলো মাটি খেয়ে ফেলবে, সে তার হাড়গোড়গুলো মাটি খাবে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে জিন্দা করবে? এটা সম্ভব? সম্ভব? তিনি কি করলেন? একজন কুরাইশ বেঈমান পাহাড়ের উপত্যকা দিকে চলতে লাগলেন। চলতে চলতে সামনের মধ্যে একটা মানুষের কঙ্কাল পেয়ে গিয়েছে। কি পেয়ে গিয়েছে? কঙ্কাল। হ্যাঁ, কঙ্কাল পেয়ে গিয়েছে। এই কঙ্কাল তিনি হাতের মধ্যে নিলেন, মানুষের কিছু হাড় পেলেন, এই হাড়গুলো হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে তিনি মুসরাচ্ছেন আর বলতেছেন এটা কি সম্ভব? আল্লাহর নবীর দরবারের মধ্যে আসলো। আল্লাহর নবীর দরবারের মধ্যে আসার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি তো বলেন আল্লাহর হুকুমে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার নাকি যেই মানুষকে জমিনে খেয়ে ফেলবে, মাটি খেয়ে ফেলবে, ওই মানুষকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবে। এটা কিভাবে সম্ভব? বুঝতে পারতেছেন? শুনছেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী তো নিজের থেকে কোনো কিছু বানায় বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি কোনো কিছু বানায় বলে না? আমার নবী কোনো কিছু বানায় বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জানান দেন, ও পৃথিবীর মানুষেরা, আমার নবী তোমাদেরকে নিজের থেকে কোনো কিছু বানায় বলে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা আদেশ হয় আমার নবী তাই দুনিয়াবাসীকে বলে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে যখন এইরকম প্রশ্নের সামনে ফেলে দেওয়া হলো, আমার নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিচ্ছেন, মানুষেরা তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে পারো? যেই আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব, তোমাদের পৃথিবীতে অস্তিত্ব বলে কোনো কিছু ছিল না। অস্তিত্ব বলে, শুনেন বাবা, উঠাউঠি করলে হবে না, কোরআন শোনাচ্ছি আপনাদেরকে। তোমাদের অস্তিত্ব বলে কোনো কিছু ছিল না। আমার বয়স বর্তমান 25-24 কিংবা 25। বলেন তো 26 বছর পূর্বে পৃথিবীতে আমার অস্তিত্ব বলে কোনো কিছু ছিল? আমার নাম শফিকুল ইসলাম। কেউ জানতো আমার নাম শফিকুল ইসলাম? সভাপতি সাহেব, আপনার বয়স কত? 53 এনার বয়স। এর আগে এনাকে কেউ জানতো পৃথিবীতে? না, ইনি আসবে কেউ জানতো না। কথা বলেন, আপনারা আছেন, আপনার বয়স যদি 40 হয়, 50 হয়, 41 বছর আগে কেউ কিছু জানতো না। কথা বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের অস্তিত্ব যেখানেই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের সূচনা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ এইভাবে মায়ের পেটের মধ্যে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে রূহ দান করলেন। এরপরে যখন বান্দার পৃথিবীতে আসলো, আমরা এত দুর্বল ছিলাম, আমরা হাঁটতে পর্যন্ত পাচ্ছিলাম না, খেতে পাচ্ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? আমাদের হাঁটতে প্রায় 1.5 বছর থেকে 2 বছর সময় লেগে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন, এরপর আস্তে আস্তে আমরা যৌবনে পদার্পণ করলাম, আবার আমরা বৃদ্ধা বয়সের মধ্যে চলে আসলাম, দুনিয়া থেকে এক পর্যায়ে বিদায় নিয়ে চলে গেলাম। আমার রাব্বুল আলামিন দুনিয়া মানুষকে স্মরণ করে দিতে চায়, ও দুনিয়ার মানুষেরা, যে আল্লাহ তোমাদের অস্তিত্ব ছিল না, মাত্র এক ফোঁটা ডিম্বাণু শুক্রাণুর মাধ্যমে তোমাদের সূচনা করলো, আবার দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে আসলো, তোমরা কিভাবে অস্বীকার করো? সে আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু থেকে জিন্দা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করে দিল, তোমরা কিভাবে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করো? যেই এক ফোঁটা পানির মাধ্যমে যে মানুষের সূচনা আল্লাহ তাআলা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সে আল্লাহ কি পারে না? মানুষের হাড় গোড় যতই জমিন খেয়ে ফেলে, সে আল্লাহ কি পারে না আবার মানুষের সূচনা তৈরি করতে? অবশ্যই পারে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবার, আমার ভাইরা, এই কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন
কিভাবে মৃত্যু থেকে মানুষকে জিন্দা করে আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে। আমার বাবার আমার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? শোনেন, মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষকে হত্যা করা হয়েছিল। কি কারণে হত্যা করা হয়েছিল? এই কারণে ওই ব্যক্তির অনেক সম্পদ ছিল। কি ছিল? অনেক সম্পদ ছিল। তেনার ভাতিজা ছিল। তিনি চিন্তা করলো যে আমার চাচাকে যদি আমি হত্যা করতে পারি, চাচার সমস্ত সম্পদ আমার হয়ে যাবে। না আলহামদুলিল্লাহ বলেন। এমন মানুষ তো দুনিয়ায় এখন আর নাই। অনেক লোভী মানুষ আছে, সম্পদের জন্য, টাকা পয়সার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। কথা বলেন ঠিক কি? এইভাবে চিন্তা করলো, করার পরে হত্যা করলেন চাচাকে। হত্যা করার পরে চাচার দেহটা বাড়ির পার্শ্বের একটা বাড়ির সামনে রেখে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। সকাল যখন হয়ে গেল, মানুষের আনাগোনা যখন শুরু হয়ে গেল, মানুষের আনাগোনা যখন শুরু হয়ে গেল, মানুষ জড়ো হয়ে গেল। সবাই বাড়িওয়ালাকে দোষতেছে, তুমি হত্যা করেছো। বাড়িওয়ালাকে তো স্বাভাবিক দোষবে, তোমার বাড়ির সামনে লাশ, তুমি হত্যা করেছো। তিনি বলেন না, আমি তো হত্যা করি নাই। কি প্রমাণ আছে তোমাদের কাছে? অবশ্যই। এখন হত্যার দাবি যদি, হত্যার দাওয়া যদি তার উপরে ঠেলে দাও, প্রমাণের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সবাই বিপাকের মধ্যে পড়ে গেছে, প্রমাণ লাগবে। চলো পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যাই। তিনি তো হলেন কালিমুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তিনি আল্লাহর সঙ্গে কথা বলেন, তিনি আল্লাহর সঙ্গে কথা বলেন। তাকে আমরা আরজ করবো, তাকে আমরা বলবো আল্লাহর কাছে যেন জেনে সত্যতা আমাদেরকে বলে দেয়। সবাই বলেন, কওমের মানুষ, মূল মাতাব্বর সবাই মুসা আলাইহিস সালামের দরবারে আসেন। আসার পরে মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা তুমি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে কথা বলো। এই ব্যক্তিটার হত্যাকারীকে তোমাকে কিন্তু আল্লাহর কাছ থেকে জানার পরে সত্যতা আমাদের কাছে বলতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা গাভী জবাই করতে হবে। কি গাভী? বুঝেন তো? গরু জবাই করতে হবে, গরু জবাই করতে হবে। মুসা আলাইহিস সালাম, এই যে একটু আগে বললাম না, মুসা আলাইহিস সালামের কওমের মানুষের অনেক বেশি কি ছিল? ঘাটতেরা। যদি মুসা আলাইহিস সালাম বলতো যে এই দিকে যেতে হবে, তারা যাবে এই দিকে। ঘাটতেরা লোক আছে না, অনেক ঘাটতেরা আছে। তিনি যখন বললেন যে তোমরা যদি জানতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছে গরু জবাই করতে হবে। তারপর মানুষরা বলল, মুসা এই ব্যক্তিকে কে হত্যা করেছে, আমরা একটা সত্যতা জানতে চাই। এটা আবার গরু জবাইয়ের সঙ্গে কি সম্পর্ক? আচ্ছা বলেন তো, সম্পর্ক আছে না? হ্যাঁ, আল্লাহ যখন বলেছে তো নিশ্চয়ই সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার কওমের মানুষরা উল্টা প্রশ্ন করে যখন বলল, তাহলে মুসা আলাইহিস সালাম বলল, তাহলে তোমরা সত্য রহস্য জানতে পারবে না। এক পর্যায়ে তারা কওমের মানুষরা মেনে নিল, ও মুসা আমরা মানলাম, তবে তোমার আল্লাহকে বলো গাভীটা কেমন হতে হবে। দেখছেন, প্রথমেই যদি আল্লাহর হুকুম মেনে নিয়ে একটা গাভী জবাই করে দিত, ঘটনা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা প্রশ্ন করতে লাগলো, মুসা গাভীটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, গাভীটা এমন হবে, বেশি বয়স না, বেশি কমও না, বেশি বয়স কমও না, বেশি আবার বেশিও না, এমন একটা গাভী হতে হবে যেই গাভী দিয়ে কোনোদিন ফায়দা উঠানো হয় নাই, অর্থাৎ হাল চাষ করা হয় নাই। আমি বাংলা ভাষায় বললাম, ফায়দা অর্থাৎ কোনো পরিশ্রম তাকে দেওয়া হয়নি, হাল চাষ করতে দেওয়া হয় নাই। সুন্দর একটা কালার হবে, এইরকম একটা গাভী হতে হবে। এবার বলেন তো, এই গাভীগুলো কি সব জায়গায় সবসময় পাওয়া যায়? হ্যাঁ, অনেক কঠিন হয়ে গেল না? প্রথমেই যদি তারা মুসা আলাইহিস সালামের কথা মানতো, তাহলে এই ঝামেলার মধ্যে পড়তে হবে না। তারা একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিল। প্রশ্ন যখন ছুড়ে দিল, এবার অনেকটা কঠিন হয়ে গেল। এবার খুঁজতে খুঁজতে অনেক কষ্ট করার পর একটা গাভী পাইছে। একটা গাভী পাইছে, পাওয়ার পরে যখন নিয়ে এসেছে, মুসা আলাইহিস সালামকে যখন বললেন, মুসা আমরা গাভী পেয়েছি, এবার কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিল, ও মুসা গাভীটাকে জবাই করো, আর গাভীর গোশত থেকে এক টুকরা গোশত বের করে ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে মেরে দাও, দেখবে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সরে বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম জবাই করলেন, গাভীর থেকে এক টুকরা গোশত বের করলেন। গোশত বের করার পরে ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে মারলেন। মারার পরে জিন্দা হয়ে গেলেন। এবার বলেন তো অবস্থাটা কেমন হবে? এবার তো সব প্রকাশ হয়ে গিয়েছে। ওই যে ভাতিজা ইন্তেকাল করেছে, আবার অভিনয় কান্না করেছিল, আমি মারি নাই। এবার বলেন তো কেমন অবস্থাটা হবে?
আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াকিয়া কোরআন শরীফের কোট করার মাধ্যমে দুনিয়াবাসীকে জানান দেয়, ও পৃথিবীর মানুষেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে এরকম করে জিন্দা করতে পারে, তোমরা কেমন করে সে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে তোমরা অস্বীকার করো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আবার কি উঠাবে, আমরা সবাই আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। এটা অস্বীকার করার কিছু নাই, শুধু দাঁড়াবো না, দুনিয়ার হিসাব আমরা কি হবে সেটাও আল্লাহর সামনে অর্থ করে দিতে হবে। কথা বলেন ঠিক? আল্লাহর সামনে আপনি পৃথিবীতে কি ভালো আমল করেছেন, খারাপ আমল করেছেন, সব আল্লাহর সামনে আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহর সামনে হিসাব না দিয়ে কিয়ামতের ময়দানে এক পা সামনে আগানোর সাহস কার থাকবে না? আমার বাবার আমার ভাইরা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সেই জালিম বাদশারা কোথায়, যারা ক্ষমতা পাওয়ার পরে অন্যায় করেছে, জুলুম করেছে অসহায় মানুষের প্রতি? কোথায় সেই জালিম বাদশারা? সেই দিন আল্লাহর সামনে কথা বলার মতো কেউ থাকবে না। আমার বাবা আমার ভাইরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব। আমার বাবা আমার ভাইরা, আজকে আমাদের সফলতার ডেফিনেশন কি শোনানো হয়, সফলতার তারিফ কি শোনানো হয়? পৃথিবীর মধ্যে একটা ভালো বিজনেসম্যান, একটা চাকরি, এটাই কি সফলতা? না, এটা সফলতা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহর নিয়ামত, ভালো ভালো জায়গায় খরচা করেন, ভালো রাস্তায় খরচা করেন, কিন্তু এটা সফলতার ডেফিনেশন নয়। সফলতার ডেফিনেশন হলো কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির ডান হাতের মধ্যে আমলনামা চলে আসবে, সুবহানাল্লাহ, ডান হাতের মধ্যে আমলনামা চলে আসবে, উজুহু ইয়াউমাইযিন নাঈমা, ডান হাতের মধ্যে যখন আমলনামা চলে আসবে, মুখটা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা চাকরি করে, এই যে পরীক্ষা দেওয়ার পর দেখবেন যখন চাকরিতে পাস হয়ে যায়, তখন অনেকটা চিন্তা দূর, যে আলহামদুলিল্লাহ আমার এখন চাকরিটা হবে। কথা বলেন ঠিক? এটাই তো নিয়ম। যখন বান্দাটা তার হাতের মধ্যে আল্লাহর তরফ থেকে আমলনামা পেয়ে যাবে, চিন্তা দূর। এখন কি চিন্তা দূর, মুখটা উজ্জ্বল হয়ে যাবে। একটু দেরি হোক আর আগে হোক, এখন জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন কিয়ামতের ময়দানে সবাই জান্নাতের মধ্যে আমলনামা পাই। আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। আরো জোরে বলেন। আর আল্লাহ না করুক, আমি আবার বলতেছি, আল্লাহ না করুক, আমাদের মধ্যে কাউর যদি আমলনামা বাম হাতের মধ্যে চলে আসে, নাউযুবিল্লাহ, কষ্টের শেষ সীমানা থাকবে না। আমার বাবা আমার ভাইরা, যাকে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, সোজা দেওয়া হবে না, এইরকম করে বুকটা চিরাই করা হবে। চিরাই করার পরে এইরকম করে হাতটা পিছন দিক থেকে বের করা হবে। বের করার পরে সেই তার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, আর বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পরে দেখো জীবনের মধ্যে দুনিয়ায় কি করেছো, কোথায় অন্যায় করেছো, কোথায় অত্যাচার করেছো, কোথায় কার হক মেরে খেয়েছো, কোথায় সাধারণ মানুষের প্রতি অন্যায় অত্যাচার জুলুম করেছো। নিজের আমলনামা করে দেখো, আমলনামা এইরকম করে যখন বাম হাতের মধ্যে আমলনামা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে বলবেন, ইকরা কিতাবাকা কাফা, এইরকম করে দেখো ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ চোখ দুইটা সামনের দিকে আর হাতটা পিছন দিকে, আমলনামা তো পড়তে পারে না, কেমনে আমলনামা পড়বে? আবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন দিবে, ফেরেশতারা তার মাথাটা মোচড় দিয়ে ঘোরায়া দাও। নাউযুবিল্লাহ বলেন। আমার বাবা আমার ভাইরা, আমার বাবারা আমার ভাইরা, এইরকম করে যখন মাথাটা মোচড় দিয়ে ঘুরে দেওয়া হবে, আমার বাবারা আমার ভাইরা, সেই জায়গা থেকে অশান্তি এত শুরু হয়ে যাবে যে অশান্তির শেষ সীমানা থাকবে না। এই জন্য রাসূলের তাকওয়া, রাসূলের মহব্বতের, আল্লাহর তাকওয়া, রাসূলের মহব্বতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূলের মহব্বত, বক্তা সাহেব চলে এসেছে, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার বাবার আমার ভাইরা, আমার বাবার আমার ভাইরা, এই জন্য রাসূলের মহব্বত অন্তরের মধ্যে থাকতে হবে। শুধু রাসূলের মহব্বত এই কথা কি মুখে বললে হবে? কথা বলেন। রাসূলকে অনুসরণ করতে হবে কি হবে না? রাসূলের আদর্শ মানতে হবে কি হবে না? আমার বাবার আমার ভাইরা, আল্লাহর নবীর মহব্বতকে অনুসরণ করবে। রাসূলকে কেন ভালোবাসবেন না? একটা কথা কি বলবো, একটা কথা বলে শেষ করব। যখন বক্তা সাহেব চলে এসেছে, সামনে বসতে দেন, এখানে একটা জায়গা আছে। আচ্ছা, এখানে বসতে দেন, এখানে জায়গা আছে, বসতে পারবেন। দেখেন, কিয়ামতের ময়দানে মানুষরা যখন
মধ্যে পড়ে যাবে, নাফসি নাফসি বলবে। কেন? আমার নবী, আপনার নবী মাকামে মাহমুদের নিচে সাজদার মধ্যে পড়ে যাবে। মুখের কথা শোনাচ্ছি না, হাদিস শোনাচ্ছি। এইরকম করে যখন সাজদার মধ্যে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দোয়া করবে, এইদিকে জাহান্নাম মানুষগুলোকে, হাসরবাসীগুলোকে গ্রাস করার জন্য লাফিয়ে লাফিয়ে আসবে। আমার নবী এই পরিস্থিতি যখন দেখবে, আল্লাহর দরবারের কাছে দোয়া করবে, আল্লাহ জাহান্নাম আমার উম্মতগুলোকে গ্রাস করার জন্য লাফিয়ে লাফিয়ে আসতেছে, কি করা যাবে? আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতাকে অর্ডার দিবে জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখার জন্য। কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। এরপরও 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আমার বাবার, আমার ভাইরা, আমার নবী আর পেরেশান হয়ে যাবে। তার কারণ আমার নবী উম্মতকে এত বেশি মহব্বত করে। আমার নবী চাইবে না একজন উম্মতকে জাহান্নাম গ্রাস করে ফেলুক। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর হাতের মধ্যে একটু পানি দিবে। কি দিবে? পানি দিবে। আর বলবেন, বন্ধু এই পানিটা আপনি জাহান্নামের দিকে ছিটা মারেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী যখন জাহান্নামের দিকে ছিটা মারবে, জাহান্নাম সঙ্গে সঙ্গে দূরে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম যখন দূরে চলে যাবে, আমার আপনার নবী বলবেন, আল্লাহ এটা কোন পানি? এটা কোন পানি? আবে জামজামের পানি নাকি এটা কোন জান্নাতের বরকতের পানি নাকি, যে জাহান্নামকে প্রায় 70,000 ফেরেশতারা ধরে রাখতে পারলো না? আর একটু জাহান্নামের দিকে পানি সেটা মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম দূরে চলে গেল। আমার বাবা, আমার ভাইরা, আল্লাহর নবী বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বলবেন, বন্ধু এটা জামজামের পানি না, জান্নাতের কোন নাহরের পানি না, এটা হলো আপনার উম্মতের চোখের পানি। জোরে বলেন না, আপনার ওই সমস্ত উম্মতের চোখের পানি যারা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করেছে, গুনাহ করার পর নিজের ভুল বুঝতে পারার পরে আল্লাহর দরবারে তওবা করেছে আর কান্না করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা, আমার ভাইরা, নবী মিশকাতের বর্ণনার মধ্যে বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি রাসূল ওই সমস্ত উম্মতকে শাফাআত করব যারা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করেছে, গুনাহ করার পরে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের চোখের পানির পাওয়ার দেখেছেন? যেখানে 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবে না, সেখানে মুমিনদের চোখের পানি আমার আপনার রাসূল যখন জাহান্নামের দিকে ছিটা মারবে, জাহান্নাম সঙ্গে সঙ্গে দূরে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবী আমার বলেন, শেষ কথা, নবী আমার বলেন, ও আমার উম্মতেরা, তিনটি কাজ দুনিয়ার বুকে করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। সালাম দিতে কি পয়সা লাগে? জোরে বলেন, পয়সা লাগে? কষ্ট হয়? কষ্ট হয়। আসসালামু আলাইকুম 30 নাকি সঙ্গে সঙ্গে আপনার নামে আমলের মধ্যে আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা, আমার ভাইরা, তৃতীয় নাম্বার হলো তাআমুত তাআম, মানুষকে বেশি বেশি খানা খাওয়া। মানুষকে খানা খাওয়ানো এটা কি যে বরকতের কাজ, কি যে সওয়াবের কাজ। কোন অসহায় মানুষ যদি দেখতে পান, ওই ব্যক্তির পেট ঠান্ডা করবেন, আল্লাহর আরশ ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর আরশ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হলো সাল্লু বিল্লাইল, রাত যখন গভীর হয়ে যাবে, যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ো আর আল্লাহর দরবারে দোয়া করো। আমার বাবা, আমার ভাইরা, যেই ব্যক্তিরা এই তিনটি কাজ পৃথিবীর জমিনের মধ্যে করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ব্যাপারে, তাদখুলুনাল জান্নাহ বিসালামা, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার বাবা, আমার ভাইরা, আল্লাহর তাকওয়া দিলের মধ্যে রাখবেন, রাসূলের মহব্বত, বেশি বেশি নবীকে ভালোবাসবেন। কেন বাসবেন না? রাসূল আপনার কবরে আসবে, হাসরে আসবে, রাসূলকে ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। রাসূলের ব্যাপারে আকীদাকে খালিস করে নেবেন। এখন তো অনেক মানুষরাও আছে রাসূলের ইজ্জত নিয়ে, রাসূলের সম্মান নিয়ে টানা হিসরা করে। কথা বলেন ঠিক কিনা? এই যে এতক্ষণ কথা বললাম, কষ্ট পেলেন আপনারা? কষ্ট পেলেন? রাগ করলেন? শেষ করে দিচ্ছে। আমার বাবা, আমার ভাই, এই জন্য কোরআন ও হাদিসের আলোচনা শুনবেন। আলহামদুলিল্লাহ, আমি মিশরের মধ্যে থাকি, আমি প্রায় 2 বছর সেখানে অতিক্রম করেছি। এই যে 2-3 দিন পরে আমার ফ্লাইটের টিকিট, এখান থেকে মুম্বাই যাব, মুম্বাই থেকে কায়রো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি জ্ঞান, কি ইলম তাদের মধ্যে দিয়েছে, কি রাসূলের মহব্বত। তারা যদি রাসূলের কাসিদা শুনে, সঙ্গে সঙ্গে তারা বাকবাক হয়ে যায়। যদি আমরা পড়ি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা, তারা জিজ্ঞেস করে আমাদের সঙ্গে সুর মিলায়া বলেন, মিন আইনা আনতা হাবিবি। আমরা যখন বলেন আনা মিনাল হিন্দ, তিনি আবার অবাক হয়ে যান। আলহামদুলিল্লাহ, হিন্দুস্তানের মুসলমানকে অনেক বেশি
তারা মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। এটা হিন্দুস্তানের জন্য একটা সৌন্দর্য, এটা গৌরব। তার কারণ আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ এমন দেশ, নানা জাতি নানা ধর্ম এই দেশের মধ্যে বাস করে, আর এটাই হলো আমাদের দেশের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে আলহামদুলিল্লাহ এত সুন্দর সম্প্রীতি, আমাদের এমন একটা দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, যেমন দেশ আপনি সারা জগৎ ঘুরলেও কথা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সম্প্রীতিকে নষ্ট করার জন্য, বিশেষ করে হিন্দু মুসলিম শিখ ইসাই এই সম্প্রীতিকে নষ্ট করে দেওয়ার জন্য কিছু অশুভ মুখ তারা উঠে ফিরে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, আমাদের সচেতন হতে হবে যে যা বলুক না কেন, খবরদার আমাদের কোনোদিন হুঁশ হারা কাজ করলে চলবে না। আজকে আমাদের দেশ আমরাই থাকবো, আমরা আমাদের প্রজন্ম থাকবে যারা এরকম কথা বলতেছে, আজ আছে কাল নাই। কথা বলেন ঠিক কিনা? অথবা আমাদের নিজেদের মধ্যে দাঙ্গা হামলা করা যাবে না, নিজেদের মধ্যে কিভাবে শান্তি বজায় থাকে। আমরা একই দেশের মানুষ, একই সুরে কথা বলি, একই সুরে গান গাই, একই রাস্তায় চলাফেরা করি, একই বাজারে বাজার করি, এটাই আমাদের দেশের সৌন্দর্য, এটাই আমার দেশের সম্প্রীতি। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমার বাবা আমার ভাইরা, আমাদের দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত নাযিল করুন, বিশেষ করে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হিদায়াত না দিলে নমরুদের মতো এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। নমরুদ অনেক চেষ্টা করেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, পেরেছে? ইসলাম পৌঁতা হ্যায় কাটো তো হারা হোগা, ইসলাম পৌঁতা হ্যায় ফিরআউন সমঝতা থা ফকত খুদা मैं हूँ, नादा ये न समझा के, नादा ये न समझा के मूसा भी कहीं होगा, इस्लाम पौधा है। इस्लाम এটা এমন একটা চারা গাছ, যতই কাটবে ততই বাড়বে। কথা বলেন ঠিক কিনা? ফিরআউন নিজেকে মনে করেছিল আমি খোদা, শুধু আমি যে খোদা তা বলে নাই, আনা রাব্বুকুমুল আ'লা বলেছে, আমি বড় খোদা। কিন্তু এই ফিরআউন নানা একটা বুঝতো না যে আল্লাহ রাব্বুল আলামিন তার জুলুমকে মিটানোর জন্য মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহু আকবার বলেন। যেমন যুগে যুগে ফিরআউন আছে, তেমন আল্লাহ রাব্বুল আলামিন বিপক্ষে মুসাকেও দুনিয়ার জুলুমকে নিস্তারবোধ করার জন্য পাঠাবে। কথা বলেন। এই জন্য মুমিনরা অন্যায় অত্যাচারকে কোনোদিন কেয়ার করে না, তার কারণ মুমিনরা জানে অন্যায় অত্যাচার এটা মুমিনদের জীবনের সঙ্গী। অন্যায় অত্যাচার যত মুমিনদের বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিজয়ের সময় তত তাড়াতাড়ি ঘনিয়ে দিবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার আশা আশাকে কবুল করুন। আপনারা এসেছেন কোরআন হাদিসের আলোচনা শুনেন, আমাদের জীবনের সবার গুনাহগুলো মাফ করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তরুণ বক্তা শহীদুল ইসলাম আজহারিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ভাই, আপনারা বাইরে ঘোরাফেরা না করে মাহফিলে এসে বসেন, অনেক জায়গা ফাঁকা আছে। আমাদের আজকের আমন্ত্রিত বক্তা ধুবড়ী আসন থেকে আগত, আপনাদের অনেকের পরিচিত বক্তা